আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু আমি 9টি ডিম সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা ডিম কিন্তু ছুলিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 4টি শুকনো মরিচ অল্প লবণ দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিলাম। মরিচ গুঁড়া করা হয়ে গেলে এখানে আমি কিছু শসা কুচি নিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে কষলে সালাদটা করে নেব। এই সালাদটা দেখলে মনে হবে যে এখনই খেয়ে ফেলি, এখনই বাসায় বানিয়ে খেয়ে ফেলুন এই ভাইরাল ডিমের রেসিপি। তারপর সবকিছু মিশানো হয়ে গেলে এখানে আমি কিছু পাকা তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কষলিয়ে তেঁতুলের বিচিগুলা কিন্তু ফেলে দেব, হাঁসটা রেখে দেব। তারপর দিয়ে দিলাম এখানে তেঁতুল দিয়েও কিন্তু মিশিয়ে নিব। তারপর এখানে আমি 2 চামচ কাসুন্দি দিয়ে দিলাম, একটি তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, সবকিছু কিন্তু ব্যালেন্স ঠিক থাকবে। তারপর এখানে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। তারপর সবকিছু কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই সালাদটা দেখে যে কোনো মানুষেরই কিন্তু জিহ্বায় পানি চলে আসবে। চলুন দেখি কিভাবে ভাইরাল ডিম তৈরি করি। এখানে কিন্তু সিদ্ধ করা ডিম মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম। তারপর ভিতরে সালাদ দিয়ে দিবেন। সালাদটা কিন্তু বেশি দিলে খেতে ভালো লাগবে, সালাদটা কিন্তু বেশি দিয়ে দিবেন। একইভাবে সবগুলা ডিম কিন্তু আমি এভাবে সাজিয়ে নিলাম। সবগুলা সাজানো হয়ে গেলে তারপর উপর থেকে কিন্তু আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে। এইভাবে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।